তো হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ, তোমাদের সবাইকে সকাল ম্যানে স্বাগত এবং সর্বপ্রথম সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কারণ কিছু প্রবলেমের জন্য, কিছু আমার ব্যক্তিগত প্রবলেমের জন্য, কাজের জায়গা থেকে প্রেশারের জন্য আজকে অনেক দিন ভিডিও বানানো হয়নি। তাই সবার কাছে সরি, এবং তোমরা সবাই মিলে সাপোর্ট করো। আর এখন থেকে মনে হচ্ছে আমি রেগুলার একটা ভিডিও দিতে পারবো, তাই ভিডিও বানানো আবার কন্টিনিউ করলাম। এবার দেখো, কিছু জিনিস নিয়ে প্রবলেম সবাই আমরা ফেস করছি, সেই প্রবলেমগুলো ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানানো। ঠিক আছে, তোমরা যদি প্রথম যে ওসিআই এআইএফ এর দেখো, ওসিআই প্লেয়ার নিয়ে যেটা আপডেটটা নিয়ে এসছে, আশা করি এই বছর কন্টিনিউ হবে না। ঠিক আছে, অনেকেই জানো, এটা নতুন করে কিছু বলার নেই, এটা অনেকেই জানো যে এই মরশুমে হয়তো এআইএফএফ এই রুলসটা আনতে পারছে না। কারণ দেখো, মোহনবাগান ইস্ট বেঙ্গল চাইলেই তো সব কিছু হয়ে যায় না। তাহলে আর আদার্স অনেক ক্লাব আছে, তারাও ক্লিয়ারিটি দিতে হবে যে আমরা ওসিআই প্লেয়ার নিয়ে খেলতে পারবো, বা আর কিছুদিনের পর থেকে, যেমন সেপ্টেম্বরের 4 তারিখ থেকে তোমরা যেন সবাই আইএসএল শুরু হচ্ছে, সেই সময় আর বেশি দিন বাকি নেই। তারা ওসিআই প্লেয়ার আনবে কখন, তারা টিমের সাথে ফিট করাবে কখন, সেটা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে। এই জন্যই এই রুলসটা আপাতত মনে হচ্ছে না কন্টিনিউ করা যাবে, যেহেতু মোহনবাগান ইস্ট বেঙ্গল চাইলেই তারা, হ্যাঁ অবভিয়াসলি তারা হচ্ছে ভারতের গৌরব, তারা অনেক বড় একটা বড় ক্লাব, তারা তারা চাইলেই সব কিছু হবে এরকম কোনো নয়। তবে আমরা চেয়েছিলাম, মোহনবাগান ফ্যান্স সবাই চেয়েছিল, কিন্তু অনেকেই চেয়েছিল যে ওসিআই রুলসটা ইনপুট হোক আইএসএল এ। কিন্তু দেখো, সব কিছু তো বললে আর হয় না, তাই ওসিআই এটা যতদূর সম্ভব ইনপুট হচ্ছে না আইএসএল এ। তবে আর একটা জিনিস, যেটা ওসিআই প্লেয়ার নিয়ে আসলে, যে আমার ফেসবুক প্রোফাইলে আমি কিছুদিন আগেই ইয়ান ধান্দাকে নিয়ে একটা পোস্ট করেছিলাম বা স্টোরি পোস্ট করেছিলাম। সেখানে কিছুজন বলেছিল যে মোহনবাগান কোনোদিনও ওসিআই প্লেয়ার মানে ইয়ান ধান্দার সাথে কথাবার্তা শুরু করেনি, তাদের সাথে কোনো কানেকশন নেই। দেখো, আমি এটা বলতে চাই যে পুরোপুরি ভুল। কারণ হচ্ছে, দেখো আমি কিছু জিনিস ক্লিয়ার করে দিই। প্রথম হচ্ছে, ওসিআই প্লেয়ার ইয়ান ধান্দা, সে আগে ওসিআই প্লেয়ার ছিল কি ছিল না, কারণ কিন্তু ইয়ান ধান্দার সাথে মোহনবাগান প্রায় 13-14 মাস আগে থেকে মোহনবাগান একটা টার্গেট লিস্টে ছিল, শর্ট লিস্ট ছিল। ঠিক আছে, ইয়ান ধান্দার সাথে মোহনবাগান কথাবার্তা চালায়। যখন গ্রেগ স্টুয়ার্ট বেরিয়ে যায় টিম থেকে, তখন কিন্তু মোহনবাগান ইয়ান ধান্দার সাথে কথাবার্তা শুরু করে। এটা তোমরা যারা ট্রান্সফার মার্কেট ফলো করো, তারা সবাই কিছু কিছু জন জানো যে ইয়ান ধান্দার সাথে মোহনবাগান একটা কানেকশন আজকে নয়, যে ওসিআই প্লেয়ার হয়েছে বলে রুলসটা কিছু জায়গা থেকে শোনা গেছে বলে, থেকে বলা হয়েছে বলে মোহনবাগান ওসিআই প্লেয়ার ইয়ান ধান্দার সাথে কানেক্টেড, এটা কিন্তু নয়। 13-14 মাস হবে, 13-14 মাস আগে থেকে কিন্তু ইয়ানদারদের সাথে মোহনবাগানের একটা কানেকশন তৈরি হয়েছিল। এবার দেখো, যদি ইয়ান ধান্দার ডিলটা, আমি বলবো না পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু আশা করি ওসিআই রুলসটা এখন কন্টিনিউ হবে না আসলে। এই কারণে যদি বলো যে ইয়ান ধান্দার সাথে কানেকশন কেটে গেছে বা ইয়ান ধান্দাকে মোহনবাগান নিচ্ছে না, সেটা কিন্তু পুরোপুরি 50-50 দেখা যায়। এবার কারণ কি বলতো, যদি রুলসটা আছে 3+1 এসছে, এটা যদি 4+1 হয়, তাহলে আমি অবভিয়াসলি বলবো যে 4+1-এ কিন্তু মোহনবাগান ইয়ান ধান্দার জন্য অল আউট যাবে। আমি মনে করি যে শাহাল আব্দুল সামাদের থেকে ইয়ান ধান্দা অনেক বেটার প্লেয়ার, অনেক অনেক বেটার প্লেয়ার। ঠিক আছে, তাই আশা করি যদি 4+1 হয়, তবে কিন্তু ইয়ান ধান্দার সাথে মোহনবাগান একটা কন্টিনিউ করবে। এবার আসা যাক, যে তোমরা অনেকে বলছো কোচ নিয়ে। কোচ হচ্ছে, দেখো কোচ নিয়ে বলার কিছু নেই। কোচ অনেক জায়গা থেকে বলা হচ্ছে, কোচের সাথে কোনো কানেকশন, এখন কানেকশন হয়নি, কোচ নিয়ে কত কথাবার্তা হয়নি, কোনো ঠিক হয়নি। যে সঞ্জীব গোয়েঙ্কা এখন দেশের বাইরে আছে, তাই হয়নি। সঞ্জীব গোয়েঙ্কা আশা করি আজকে এসে গেছে, আজকালের মধ্যে কাল পরশুর মধ্যে এসে গেছে। ঠিক আছে, কিন্তু আসলে ডিসাইড হবে এরকম কিছু নেই। কোচ অনেকদিন আগে ডিসাইড হয়ে গেছে, এটা শুধু নাটক চলছে আর কিছু না। আমার মনে হয় নাটক চলছে, কোচ অনেকদিন আগে ডিসাইড হয়ে গেছে। কারণ কোচ যদি না থাকতো, তার মেনলি ডিরেকশন ছাড়া প্লেয়ার নিত না মোহনবাগান। হ্যাঁ অবভিয়াসলি কোচের ডিরেকশন থাকে, তার সাথে ম্যানেজমেন্টেরও কিছু নিজের রিক্রুটমেন্ট থাকে, সেই জন্যই সে প্লেয়ার নেয় অবভিয়াসলি। কিন্তু এটা ধরে রাখো যে মোহনবাগানের কোচ অনেক দিন আগে, আজকে না 3-4 সপ্তাহ আগে কিন্তু মোহনবাগানের কোচ ডিসাইডেড হয়ে গেছে, আজকে নয়। ঠিক আছে, এরপরে আসি যে হচ্ছে দ্রাদিজের, দ্রাদিজের ক্লিয়ারিটি কেন আসছে না, যে এখনো মিগুয়েলেরও এখনো ক্লিয়ারিটি আসেনি, কনফার্ম হয়ে গেছে, কিন্তু মিগুয়েল সাইন হয়ে গেছে ভাই। আর
সামি ডেলকোভিচ তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, রাহুল ভেকেও হয়ে গেছে, কিন্তু দাদিজেরটা আর মিগুয়েলেরটা আসেনি। আমি যতদূর শুনেছি মিগুয়েলেরটা আশা করি 2-3 দিনের মধ্যেই, যতদূর আমার সোর্সের সাথে কথা হয়েছে, কিন্তু মিগুয়েলেরটা 2-3 দিনের মধ্যে কিন্তু এসে যাওয়ার কথা। দ্রাদিজেরটা কিন্তু আসতে পারে, দ্রাদিজ তো এখন বাইরে আছে, যেহেতু তোমরা সবাই জানো যে ভ্যাকেশন আছে, গোয়া কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। দ্রাদিজের সাথে একটা কিন্তু ফিজিক্যালি কোনো ভিডিও শ্যুটের একটা কথাবার্তা আছে, আমি যতদূর জানি না, মনে হচ্ছে, ঠিক আছে, কিছু জায়গা থেকে আমি খবর পেয়েছি, সেই জায়গা থেকেই কিন্তু কালকে এমবিএফটিও কিন্তু ক্লিয়ার করেছে এটা, ঠিক আছে। পিজি পিজি এটা কিন্তু ক্লিয়ার করেছে এমবিএফটিতে যে একটা ভিডিও শ্যুটের আছে। আমিও ওরকম একটা কিছু শুনেছি, জানি না এবার ঠিক না ভুল, দেখা যাক কি হয়। যেটাও হয়ে যাবে, আর মিগুয়েলেরটা আশা করি আর 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। আর কোচ ডিসাইডেড ভাই, ডিল ডান হয়ে গেছে, ঠিক আছে। এটা নাটকবাজি চলছে, এটা তোমরা সবাই জানো কে কোচ হচ্ছে, ঠিক আছে। তোমাদের একটা অনেকের কোচ নিয়ে একটা ভালো রিয়েকশন আসতে পারে, আবার অনেকে কিন্তু খারাপ রিয়াকশন আসতে পারে, ঠিক আছে। কোচ নিয়ে একটা আছে কিছু প্রবলেম। দেখো, কোচ সে ট্যাকটিক্যালি কিন্তু অনেক ইমপ্রুভ, ঠিক আছে। কোচ নিয়ে আমার 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 অবভিয়াসলি কোচ ভালো লেগেছে। এবার জানি না সবার কিরকম লাগবে, কিন্তু আমার কোচ ভালো লেগেছে। দেখা যাক, তাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে, কী হবে। মোহনবাগান অবভিয়াসলি একটা বড় নাম ইন্ডিয়ান ফুটবলে, ঠিক আছে, তাই দেখা যাক কি হয়। আর একটা হচ্ছে ইয়ান ধান্দানি একটা ইম্পর্টেন্ট আমি জিনিস ক্লিয়ার করে দিই। ইয়ান ধান্দার সাথে কিন্তু কথাবার্তা হয়েছিল, আগেই বলেছি। আর ইয়ান ধান্দার কিন্তু মার্কেট ভ্যালু বিশাল হাই লেভেলে আছে। তোমরা ট্রান্সফার মার্কেট চেক করো, দেখতে পাবে যে ইয়ান ধান্দার সাথে কিন্তু মোহনবাগানের একটা কানেকশন ছিল, আছে, এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। দেখা যাবে সে প্লেয়ার নিয়ে কি আপডেট আসে এভাবে থেকে। আর ইয়ান ধান্দার কিন্তু মার্কেট ভ্যালু প্রচুর হাই, যেটা হচ্ছে ইয়ার দিতে বলেছে 5 থেকে 4-6-এর মধ্যে, 4-6-এর মধ্যে। আর মার্কেট ভ্যালু আছে আমি যতদূর জানি 24 কোটি টাকা। টাকা কি হয়, আই থিঙ্ক মোহনবাগান কিন্তু ডিলটা ক্যান্সেল করতে পারে, ঠিক আছে, দেখা যাক। আর লাস্ট শেষে সবাই বলো কেমন আর্জেন্টিনা কালকে খেলা দেখলে? আমি তো ভাই মেসি ফ্যান, ভাই মুগ্ধ হয় মেসি। আর কালকে মেসি মাঠে নেমেছিল, হ্যাট্রিকটা হয়ে যেতে পারতো, কিন্তু হ্যাট্রিকটা মিস হয়েছে। দুটো গোল তো সিওর ছিল, একটা হচ্ছে পেনাল্টিটা মিস হয়েছে, আর একটা তো তোমরা দেখেছো সবাই, আগে টাচ করলে হয়তো ডিফেন্ডার পেছন থেকে এসে টাচ করে, গোলকিপার পায়ে লেগে বেরিয়ে, ওটা যদি গোল হয়ে যেত আলাদাই একটাই ছিল। ওকে, দেখা যাক। মেসি তো 18খানা গোল দিয়ে এখন ফিফা ওয়ার্ল্ড কাপের টপ গোল স্কোরার। ভাই মেসি মাঠে নামে রেকর্ড ভাঙার জন্য, ঠিক আছে। এতদূরই আপডেট ছিল। যা এবার যদি কিছু আপডেট আসে তোমাদের বলতে অবশ্যই শেয়ার করে দেবো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, মানে লাইক করে দিও একটা, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করে দিও। চলো, টাটা।